আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল মোহনা টেলিভিশনের পুরো মাসব্যাপী রমাদানের বিশেষ আয়োজন ভীম লিকুইড রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরো মাস জুড়ে আমি আছি ডক্টর কুতুবউদ্দিন বখতিয়ার। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো গৃহবন্দিত্বের মাঝে সুখ স্মৃতির এক অভিনব রমাদান, যেটি আমরা পারিবারিক রমাদান হিসেবে উদযাপন আমরা বলতে পারি। প্রিয় দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমী দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব, প্রিয় মুখ, প্রিয় মানুষ, ঐতিহ্যবাহী মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট মেম্বার, আমাদের সকলের প্রিয় ভাজন ব্যক্তি শেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আলোচনায় শুরু করি এবং এক এক করে আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে আমরা জেনে নেই কিভাবে পারিবারিকভাবে রমাদানটা উদযাপন করা যায় এই ছোট্ট গৃহের মাঝে। শেখ, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন, পরিবার বলতে আসলে কি বোঝায়? ইসলাম পরিবারকে কিভাবে সংজ্ঞায়িত করেছে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। আসলে পরিবার বলতে আমরা আমাদের স্বামী স্ত্রী বা বাবা মা ভাই বোন সন্তান সন্ততি ছেলে মেয়ে এদেরকে নিয়ে যে আমাদের পরিমণ্ডল বা যে আবহ, সেটাকেই আমরা পরিবার হিসেবে জানি। পরিবার প্রথাটা পৃথিবীর সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম বুনিয়াদ হলো কিন্তু পরিবার। আপনি কোনো সভ্যতাকে আপনি কল্পনা করতে পারবেন না পরিবার প্রথা ছাড়া। আপনি দেখেন পৃথিবীতে প্রথম মানব যিনি, আদম আলাইহিস সালাম, প্রথম মানব, প্রথম পরিবার, এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা এই পরিবার প্রথাটা সৃষ্টি করেছেন জান্নাতে, এবং এক পর্যায়ে তারা জান্নাত থেকে পৃথিবীতে চলে এসেছেন। পৃথিবীতে আসার পরও সেই পরিবার প্রথাটা প্রচলিত রয়েছে এবং সেটি কার্যকর রয়েছে, এবং তার মাধ্যমে সেই একটি পরিবার থেকে এক মানবী থেকে কিন্তু পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলছেন যে এক মানব এবং মানবী থেকে অসংখ্য মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। পরিষ্কার কথা হলো, পরিবার ছাড়া পৃথিবীতে কোনো সভ্যতা টিকে থাকে না। আজকে আপনি দেখেন ইসলামী সভ্যতা পৃথিবীতে টিকে আছে, একদম স্বাতন্ত্র্য নিয়ে টিকে আছে আমরা বলবো। হ্যাঁ, ঠিক আছে যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু ব্যত্যয় ঘটে, এটা হয় সময়ের পরিবর্তনে। প্রত্যেকটা সভ্যতারই কিছু মানে ক্ষয় হয়, ক্ষয়িষ্ণু থাকে, কিন্তু আপনি এখনও পর্যন্ত পৃথিবীতে ইসলামী সভ্যতারা দাঁড়িয়ে আছে বুক উঁচু করে, মাথা উঁচু করে। এর মূল কারণ আমি আমার ছোট্ট গবেষণায় দেখেছি, এটা মূল কারণ কিন্তু পারিবারিক প্রথা। আর পৃথিবীতে অন্য কোনো সিভিলাইজেশন কিন্তু আজকে বর্তমানে টিকে নাই। আপনি খ্রিস্টান জগৎ দেখেন, আপনি পশ্চিমা জগৎ দেখেন, ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দেখেন, আজকে তাদের জীবনে কিন্তু বৈশ্বিক সকল সুখ সমৃদ্ধি আছে, মানে বিত্ত বৈভবের কোনো কমতি নেই। পৃথিবীতে সুখ করবার জন্যে যা কিছু দরকার সবই আছে, কিন্তু তাদের জীবনে কিন্তু শান্তি নেই। প্রকৃত যে অন্তরের যে প্রশান্তিটা, সেটা নাই। তার মূল কারণ কি? তাদের পরিবার প্রথাটা নেই। আপনি দেখেন বহু এরকম, আমি নিজেও গিয়ে দেখেছি আমেরিকাতে, যে বহু পরিবার এরকম আছে যে এক স্বামী এক স্ত্রী তারা একটা পরিবারের মধ্যে আছে, ছেলে সন্তান কোথায় আছে তারা কেউ জানে না, একদম বৃদ্ধ হয়ে গেছে, 80-90 বছরের বয়স, এবং ওই ঘরের ভিতরে তারা মারা গিয়েছে। পার্শ্ববর্তী প্রতিবেশীরা গন্ধ পেয়ে তাদেরকে পুলিশে খবর দেওয়ার পর তারপর লাশ উদ্ধার হয়েছে। মানে আজীব ব্যাপার, মানে এত বিত্ত বৈভব আমেরিকার মতো শহরে, আমেরিকার মতো নিউ ইয়র্কের মতো সিটিতে, কিন্তু তাদের কিন্তু জীবনে শান্তি পাওয়া যায়নি, কারণ পরিবারটা তাদের কাছে নেই। আর আজকে আমাদের মুসলিম দেশগুলোতে আপনি খেয়াল করে দেখবেন, একেবারে খুব সামান্য জীবন, সামান্য একেবারে মানে কী বলে দুর্বল পরিবার, টাকা নেই পয়সা নেই, জীর্ণ শীর্ণ বাড়িঘর, কিন্তু দেখেন একসঙ্গে তারা থাকে। মাহে রমজানের সেটার প্র্যাকটিসটা কিন্তু আমরা চমৎকারভাবে দেখতে পাই। মানে এখানে মাহে রমজানের সাথে একটা চমৎকার রিলেশন আমরা দেখি। যেমন আমরা কিভাবে দেখি, ইফতার করার সময় আমরা দেখি যে পরিবারগুলো তারা একসঙ্গে বসে আমাদের পরিবার আমরা ইফতার করি। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে প্রথম রোজা আমি কোনো প্রোগ্রাম নিই না। আমি প্রথম রোজার সিদ্ধান্তই নিই যে আমার পরিবারকে সময় দিব, ইফতার করব, এবং যতটা পারি সম্ভব চেষ্টা করি ইফতারটা পরিবারের সঙ্গে করার। কেন? ইফতারে যখন পরিবারের বাবা মা অর্থাৎ স্বামী স্ত্রী সন্তানরা যখন একসঙ্গে একই টেবিলে একই দস্তারখানে বসে, তখন সেখানে কিন্তু একটা সম্প্রীতি কাজ করে, একটা মানে ভালোবাসার বন্ধন কিন্তু নতুনভাবে কিন্তু এটা রেনিউ হয়। আর এর মধ্য দিয়ে কিন্তু রমজানকে আমরা নতুনভাবে আমাদের নতুন প্রজন্মের কাছে অন্যভাবে মেসেজটা কিন্তু আমরা দিতে পারি। আমাদের ছোট ছোট সন্তানরা যখন ইফতার নিয়ে এক জায়গায় বসে, তখন তারা কিন্তু এটা অন্যভাবে অনুধাবন করে যে রমজান না, তাহলে এভাবে মনে হয় খেতে হয়, এভাবে ইফতার করতে হয়, এবং সাথে বসে
এবং সেও কিন্তু আপনার রমজানের সেও কিন্তু রমজানের বিভিন্ন আইটেমগুলো নিয়ে সেও দৌড়দৌড়ি করে এভাবে একটা প্লেটের উপরে দিচ্ছে, সে ভাগ করছে। এই যে জিনিসগুলো, এর মধ্য দিয়ে কিন্তু আমরা রমজানকে অন্যভাবে প্রজন্ম থেকে প্রজন্মে, আমরা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের কাছে রমজানের মেসেজগুলো খুব চমৎকারভাবে কিন্তু এটা ছড়িয়ে যায়। রমজান সেই প্র্যাকটিসটা আমাদের করে। ফলে আমরা, আপনি যেমনটা সুন্দর একটি শিরোনাম বলেছেন যে কিভাবে আমরা আমাদের এই বন্ধী পরিবারের মধ্যে আমরা রমজানকে প্র্যাকটিস করতে পারি। যে পরিবারগুলো আমরা হয়তো একই সঙ্গে থাকি, একই জায়গায় থাকি, একটা চার দেয়ালের ভিতরে আমাদের গণ্ডি, কিন্তু রমজান কিন্তু সেখানে একটা নতুন মেসেজ আমাদেরকে দিয়ে দেয়। সেটা হচ্ছে সম্প্রীতির মেসেজ, ভালোবাসার মেসেজ, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে রিলেট করার মেসেজ, যেটা আমরা মানে আমাদের বেঁচে থাকবার জন্যে, আগামী দিনে আরও সুন্দরভাবে আলোকিত পরিবার গঠন করবার জন্যে রমজান অনেক বড় ভূমিকা পালন করে। আপনি চমৎকার করে পরিবারের সংজ্ঞা দিলেন। আমরা ওয়েস্টার্নে পরিবার সংজ্ঞা কিন্তু দেখি শুধুমাত্র ছেলে সন্তান এবং হাজব্যান্ড ওয়াইফ। ইসলামিক পরিবারের কথাটা হলো তার সাথে কিন্তু বাবা মা এবং ভাই বোন জড়িত। জি, এর পার্থক্যটা কি, কেন এটা হলো? হ্যাঁ জি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা পরিবারের গণ্ডিটাকে আমরা ইসলাম কিন্তু অনেক বড় করে দেখে। যেমন শুধুমাত্র আমি স্বামী স্ত্রী মিলেই পরিবার না, আমি স্বামী স্ত্রী আর আমার ছেলে সন্তান ছেলে মেয়ে এরাই আমরা পরিবার না। ইসলাম এটা বলে না। ইসলাম বলে তোমার বাবা মাও কিন্তু তোমার সম্পদের ভাগিদার। অর্থাৎ সন্তান, একটি ছেলে যা ইনকাম করে, এই ইনকাম, এই সম্পদের মালিক যেমন ওই লোকটি নিজে, ঠিক সমভাবে কিন্তু তার বাবা কিন্তু সম্পদের মালিক। আপনি অবাক করার মতো ইসলাম কিন্তু এটাকে একদম আবশ্যিক করে দিয়েছে। মানে আমার সম্পদের পরিপূর্ণ জিম্মাদারিত্ব বা পরিপূর্ণ ভাগ কিন্তু, অংশ কিন্তু আমার বাবার আছে। তো ফলে পিতামাতাকে কিন্তু সম্পূর্ণভাবে একীভূত করা হয় পরিবারের মধ্যে, পিতামাতাকে একদম 100% একীভূত করা হয়। এবং ছেলে সন্তানের উপরে এটা ইসলাম একদম ম্যান্ডেটরি করে দেয় যে তোমার পিতামাতাকে দেখতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার পিতামাতার প্রতি তোমার ইহসান করতে হবে। আপনার চমৎকার একটি আলোচনার উদয় হয়েছে যে পিতামাতাকেও কেন পরিবারের সাথে ইনক্লুড করা হলো, ওয়েস্টার্নরা করেনি, মুসলিমরা করেছে। আমরা জানতে চাই ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড রমজানের তাৎপর্য অনুষ্ঠানটি। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড রমজানের তাৎপর্য অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম গৃহবন্দিত্বের মাঝে সুখ স্মৃতির এক অভিন্ন রমাদান বা পারিবারিক উদযাপন হিসেবে রমাদান। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান। শেখ, আপনি আমাদেরকে বলছিলেন যে ইসলামে শুধু সন্তান এবং হাজব্যান্ড ওয়াইফ কিন্তু পরিবারের অংশ নয়, সেখানে বাবা মা এবং ভাই বোনকে ইনক্লুড করেছে। আপনি বলেছিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। বাকিটা যদি আপনি বলতেন। অনেক ধন্যবাদ। আসলে পরিবারের এই যে গণ্ডিটা বা পরিধিটা, এই পরিধিটা মানে ওয়েস্টার্নদের মধ্যে আর ইসলামী সিভিলাইজেশনের মধ্যে একটা মৌলিক পার্থক্য দাঁড় করিয়েছে। এবং সভ্যতার যে আপনার পরিধি, সেটাকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে ইসলামে। আপনি যখনই পিতামাতা ভাই বোনকে যখন আমরা আমাদের পরিবারের ভেতরে যখন গণ্য করি, হিসাবে রাখি, তখন কিন্তু এটা একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়, অন্যরকম একটা স্মৃতি তৈরি হয়। আমাদের বন্ধনটার পরিধিটা কিন্তু আরও বেড়ে যায়। আমি পিতামাতাকে যখন আমার পরিবারের অংশ মনে করি, আমি যখন মনে করি যে আমার স্বামী স্ত্রী এবং আমার সন্তানটা এবার পরিবার না, আমার পিতামাতাকে আমার দেখতে হবে। আমার পিতামাতা আমার সম্পদের অংশীদার, আমার ভাই বোনের কিন্তু আমার অংশীদার। যদিও শরিয়া হয়তো আমার ভাই বোনকে আমার সম্পদের মধ্যে ভাগ বসায়নি, কিন্তু ইসলাম কিন্তু দায়িত্ব দিয়েছে যে তোমার, এবং তাদের দায়িত্ব আছে কিন্তু, কারণ তার মানে তাকে ছোট ভাই বোনকে মানে পর্দার অজুহাতে ইগনোর করে দিয়ে তাদেরকে দূরে ঠেলে দেয়, কোনোভাবেই সুযোগ নেই। এবং হাদিসে এটা বলা হয়েছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা। আমি আমার ভাই বোন যারা আছে তাদেরকে যদি আমি স্নেহ না করি, তাদেরকে যদি আমি আমার নিজের আঙিনায় যদি আমি তাদেরকে মানে জায়গা না দিই, তাহলে আসলে আমার পরিবারটা কখনোই সুখের পরিবার হবে না। আমি খুব ভালো আছি, আমি রমজানে খুব হরেক রকম ইফতার খাই, আমি খুব ভালো মানের খাবার খাই, আমি সাহারি গ্রহণ করি, কিন্তু আমার ভাই বোনটা তারা অসহায় হয়ে আছে, আমার ভাই আমার সুন্দর করে একটু ইফতার করতে পারছে না। এই সুখ তো সুখ না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে খুব সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আহাল এবং আয়ালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে তুমি পরিপূর্ণ ইসলামটাকে এটাকে প্র্যাকটিস করো, পরিবার কেন্দ্রিক। তুমি একা নও, তুমি একা নামাজি হইও না, তুমি একাই খুব সুখে থেকো না, তোমার পরিবারকে চিন্তা করো, বাবা মাকে চিন্তা করো, ভাই বোনকে চিন্তা করো, ছেলে সন্তানকে চিন্তা করো। আর আমরা যখন দেখুন, শুধু তাই না, আমাদের
পরিবারের চতুর্দিকে যে পরিবারগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা কিন্তু ইনক্লুড করা হয়, মানে যেটাকে আমরা প্রতিবেশী বলি। প্রতিবেশীকেও কখনো কখনো কিন্তু আপনার খুব ইসলাম গুরুত্ব দেয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা ফালিউকরিম জারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আখিরাতের উপর বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে, সে যেন ফালিউকরিম জারাহু, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আপনি চিন্তা করতে পারেন না যে আমার ঘরের চারদিকে যে 40টা মানে পরিবার, 40টা ঘর যেখানে আছে, সেটাকে কিন্তু আমার একীভূত করে দেওয়া হয়েছে, তোমার উপর দায়িত্ব রয়েছে তোমার এই প্রতিবেশী। একজন সাহাবী তো বলেই ফেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন, মনে হয় তাদের মনে হচ্ছে আমাদের সম্পদের মধ্যে হক বানিয়ে দিবেন, চলে আসবে। জিবরিল না জানি বলে যে এরাও আমাদের সম্পদের মধ্যে হক পাবে। আল্লাহু আকবার। ইসলাম যে কত সুন্দর আপনি চিন্তা করে মানে কল্পনা করা যায় না। ইসলাম কখনো কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়, ইসলাম কখনো আত্মকেন্দ্রিক নয়, মানে মানুষ তার নিজেকে নিয়ে ভাববে এই চিন্তা ইসলাম করে না। আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এবং এখানে দেখেন মানে মানে আমাদের যে সভ্যতার সংঘাতের মূল জায়গাগুলো যেখানে আছে, তার মধ্যে এটা একটা সংঘাতের জায়গা, যে ওয়েস্টার্নরা মনে করে তারা কিন্তু ভোগবাদিতায় তারা অভ্যস্ত, অর্থাৎ আমি খাওয়া দাওয়া ফুর্তি করো, আমি খেলাম, আমি ভালো আছি, আমার বাড়ি আছে, আমার টাকা আছে, আমার ডলার আছে, বাস যথেষ্ট। কিন্তু ইসলাম কিন্তু সেখানে এই সুযোগটা নেই। ইসলাম বলে তুমি একা নও, তোমাকে পুরো পরিবার নিয়ে চিন্তা করতে হবে, প্রতিবেশী নিয়ে চিন্তা। শুধু তাই নয়, একজন মানুষ তার নিজেকে নিয়েই চিন্তা করবে না, সে সমাজ কেন্দ্রিক হবে, সে মানব কেন্দ্রিক হবে, মানুষের কল্যাণে তার নিজেকে উজাড় করে দেবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, আর তোমাদের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো তোমরা মানবতার খাদিম, তোমরা মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। সুতরাং আমরা মনে করি রমজান সেই প্র্যাকটিসটা খুব সুন্দরভাবে করে। আমি একা ইফতার করি না, আমার পরিবার নিয়ে করি, আমি একা সাহারি খাই না, আমরা পরিবার নিয়ে সাহারি গ্রহণ করি, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করে। আমরা পরিবারের বিষয়ে আরেকটু কথা বলতে চাই আপনার সাথে আরেকটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভীম লিকুইড রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান। আমাদের সাথে আছেন মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান। শেখ, আপনি আমাদেরকে খুব চমৎকার করে বললেন, যারা এই পারিবারিক বন্ধনটা মেনটেন করে না, যাদের পরিবারের মধ্যে রমাদানের প্র্যাকটিস নাই অথচ মুসলিম নামধারী, তাদের বিষয়ে যদি একটু বলতেন। না, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি তুলেছেন। মানে রমজানের সিয়াম আমরা পালন করছি, কিন্তু আমার পরিবার সম্পর্কে আমি ওয়াকিফাল নই, সচেতন নই, দায়িত্বশীল নই। এটা হবে না। এটা এ কারণে হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে হাদিসে বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমরা প্রত্যেকে রাখালের ভূমিকায় আছো, এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি নিজে একা খেলে, রমজান পালন করলে, সাহারি করলে, মানে রাতের বেলা তারাবি তাহাজ্জুদ পড়লে, কিন্তু তোমার আহাল এবং আয়াল, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবারের সদস্যরা তারা কোন অবস্থায় আছেন, তারা কি সিয়াম করছেন, তারা কি সিয়াম করতে পারছেন, তারা কি ইফতার সাহারি করতে পারছেন, আমি এই ব্যাপারে একেবারে অসচেতন আছি। উনি নিজেই তো করছে না। এটা আমার জন্য এটা কখনো ভালো কাজ নয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানে কঠিনভাবে আমাদেরকে সাবধান করে দিয়েছেন, আল্লাহ হরফে তাম্বি, যে তোমরা সাবধান, সতর্ক হও, যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হেরা পর্বতে গেলেন, হেরা পর্বত থেকে ফিরে আসার পরে ওহী যখন পেলেন, সর্বপ্রথম মাহে রমজানে আমরা জানি যে 27শে রমজান মানে লাইলাতুল কদরে তিনি ওহী প্রাপ্ত হয়েছিলেন প্রথম। তো ওহী প্রাপ্তির পরে তিনি কিন্তু বাড়িতে চলে আসেন, তার আহালের কাছে চলে আসেন, অর্থাৎ তার আহালি অর্থাৎ আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কাছে আসেন। তো এসে বলেছিলেন যে আমি খুব ভয় পাচ্ছি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নিজের উপর প্রচণ্ড ভয় হচ্ছে। কেন? বলে আমি এভাবে একজন মহাপুরুষকে দেখেছি, তার একেবারে আসলি সুরত হলো তার মাথা বা উপরিভাগ হলো আকাশে, তার কাদাম জমিনে 600 ডানা, পৃথিবী একদম মানে পরিব্যাপ্তি, মানে এটাকে ছড়িয়ে আছে, এমন একজন লোক এসে আমাকে বলল পড়ো। আমি তো ভয় পেয়ে গেলাম, আমি বললাম মা নাবিকারি, আমি তো পড়তে পারি না। সে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, 3 বার আমাকে জড়িয়ে এভাবে ছেড়ে দিল, তারপর আমি পড়লাম। তা আমি তো ভয় পেয়ে গেছি, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়ে গেছি। তখন এই কথা বলার পরে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সহিহ বুখারী প্রথম খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার হাদিস, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা, কখনো না, আপনার মতো মানুষকে আল্লাহ কখনো বেইজ্জতি করবেন না, আপনাকে অসম্মানিত করবেন না। কারণ আমি আপনার স্ত্রী হয়ে আপনার পারিবারিক বন্ধনে, আপনার পারিবারিক পরিমণ্ডলে থেকে আমি আপনার কাছ থেকে 5টি কোয়ালিটি আপনার মধ্যে দেখেছি।
আপনার মধ্যে 5টি যোগ্যতা আমি দেখেছি। 1 নম্বর হলো ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। মাশাআল্লাহ। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি যে ব্যক্তি বোঝা বহন করতে পারে না সেই ব্যক্তির দুর্বল মানুষের বোঝা আপনি বহন করেন। 2 নম্বর ওয়া তাকসিবুল মাদুম, অসহায় যে মানুষটা যার কিচ্ছু নেই, একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে, এমন নিঃস্ব মানুষের আপনি সহায় হয়ে যান, এতিমের আপনি দায়িত্বভার গ্রহণ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, 3 নম্বর যোগ্যতা এটি আপনার। 4 নম্বর হলো ওয়া তাকরিহুদ দয়ীফ, আপনি মেহমানকে মেহমানদারি করান, এটি আপনার একটা বড় যোগ্যতা। আর 5 নম্বর হলো ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, সত্য পথের যাত্রী যারা হক এবং ইনসাফ যারা প্রতিষ্ঠা করতে চায় জমিনে, এমন মানুষের আপনি সবসময় সহযোগী এবং সাহায্যকারী, এদের পক্ষে আপনি থাকেন, এদেরকে আপনি সাহায্য করেন, এদেরকে আপনি সমর্থন করেন, এদের পক্ষে আপনি সারা জীবন কাজ করেন। আমি এই গুণটা আপনার মধ্যে দেখেছি। এই 5টি কোয়ালিটি আপনার ভিতরে থাকার কারণে আমি বিশ্বাস করি, আল্লাহর কসম, আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো বেইজ্জতি করবেন না। এই হাদিস থেকে আমরা যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা যেটা বুঝতে পারি, যেই মানুষেরা পারিবারিক পরিমণ্ডলকে বন্ধন মানে অটুট রাখে, আত্মীয়তার সম্পর্ককে যারা অটুট রাখে, তারা কখনো বেইজ্জতি হয় না। দুনিয়াতে আল্লাহ তারা তাদেরকে সম্মানিত করে, আখিরাতে তারা সম্মানিত হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিস, খুব সতর্কতার বাণী এটা, নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা কাটাপ করে ফেলে, ছিন্ন করে ফেলে, তারা জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য আমরা মনে করি মাহে রমজান এই বন্ধনকে আরো বহুগুণে বাড়িয়ে দেয়। উপলব্ধি করতে হবে, উপলব্ধির জায়গাটাকে আমাদের আরো পরিশুদ্ধ করতে হবে। আমি সেটা মনে না করলে আমাদের রমজানের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো, বন্ধন কিছুই হবে না। জাযাকাল্লাহ শেখ, আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছিলাম। জাযাকাল্লাহ, আপনাকে আল্লাহ সুস্থ এবং নেখায়েত দিন। প্রিয় দর্শক, ভীম লিকুইড নিবেদিত রমজানের তাৎপর্য অনুষ্ঠান আজ এ পর্যন্ত। আমরা চেষ্টা করেছি পারিবারিকভাবে রমাদানের বিষয়ে কথা বলার জন্য, জানি না কতটুকু পেরেছি। আসলে আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, ওয়েস্টার্ন পরিবারগুলো ভেঙে যাওয়ার কারণে এবার তারা চেষ্টা করছে মুসলিম পরিবারগুলো ভেঙে দেওয়ার জন্য। যত ধরনের অপসংস্কৃতি দেয়া যায়, যত ধরনের বিভিন্ন ডিভাইস দেয়া যায়, তারা সেই ডিভাইসগুলো সেগুলো প্রোভাইড করছে, করে আস্তে আস্তে মুসলিমদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের তথ্য অনুযায়ী 2018 সালের যে যতগুলো ডিভোর্স হয়েছে, তার মধ্যে থেকে প্রায় 85% ডিভোর্স হলো আমাদের মা বোনদের কাছ থেকে। তার মানে কি, তারা পরিবারগুলোকে আস্তে আস্তে ভেঙে দেওয়ার জন্য তারা যতগুলো মেকানিজম দরকার, সেই মেকানিজমগুলো আমরা অমুসলিমরা আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। আসুন না, আমাদের পরিবারগুলোকে আমরা ভেঙে না দেই, আমাদের পরিবারগুলো অটুট বন্ধনে থাকুক, আমাদের পরিবার ছেলে সন্তানগুলো আমাদের চক্ষু শীতলকারী হোক। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনার সন্তানগুলো দেখলে যেন, আপনার আমার সন্তানগুলো দেখলে যেন আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়। সারাদিন পরিশ্রম করে আপনি যখন বাসায় যান, তখন যদি আপনার সন্তানকে যদি দেখলে চক্ষু শীতল না হয়, তাহলে আমাদের কাজগুলো বৃথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।